ইরান এখন বম্বিং এখন মিসাইল পাচ্ছে কোথায়? আমেরিকার ঘাঁটিতে, আমেরিকাতে নয়, কুয়েত, কাতার, বাহরাইনে। আজকে যদি এই আমেরিকার সাথে চীনের কোনো কারণে যুদ্ধ বেঁধে যায়, তারা বোম মারবে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে, অন্য কোথাও মারবে না। তাই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাই না। অঞ্চলের শ্রমিক কর্মচারীরা, শ্রমিকরা সবাই উত্তেজিত। সবাই বক্তব্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে বলেছিলেন বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর ইজিরা দেওয়া যাবে না। আজকে কেন তাদেরকে ইজিরা দিচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম জেলা মানুষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। এরপরেও যদি বন্ধ না হয় তাহলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ টক বন্দরের শ্রমিকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো আমরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা হচ্ছে জান দেব তো বন্দর দেব না, এইরকম স্লোগান। শ্রমিক শ্রেণী বাংলাদেশে এখন 8 কোটির কাছাকাছি। তাদের অধিকাংশ হচ্ছে তাদের কোনো চাকরির নিরাপত্তা নেই। আজকে ঢুকবে, কালকে বের করে দেবে। আউটসোর্সিং, কন্ট্রাক্টারি পথা। মাঝখানে থেকে মুনাফা খাচ্ছে কিছু কন্ট্রাক্টর, কিছু আউটসোর্সিং নিয়ে। এখন আউটসোর্সিংয়েও তাদের সন্তুষ্টি নেই। গোটা বন্দরটাই বিক্রি করতে হবে ইয়ের কাছে, বিদেশের কাছে। এবং সেইটি আমরা জানি যে বহু পুরনো গান সলিল চৌধুরীর, যে সাদা হাতির কালো মাহুত তুমি না। তো আমাদের এই কালো মাহুতগুলো একটার পর একটা, সেইটা আমি 97 সালে প্রথম হাসিনা করেছে। তারপরে এরপরে ইউনূস সাহেব চেষ্টা করতে, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন বলছি আপনার গো টুয়ার্ড হাইয়েস্ট এক্সটেন্ট। আমরা আমাদের শ্রমিক শ্রেণীর ঐক্য দিয়ে আমরা যাব, এখানে কোনো আমরা ইয়ে করবো না, আপোষ করবো না। যেতে পারে আমাদের জান যেতে পারে, জেলে যেতে পারি, কারাগারে যেতে পারি, সব কিছুর জন্য উই আর রেডি, একেবারে প্রস্তুত। আমরা প্রধানমন্ত্রীর বড় স্মারকলিপি দিয়েছি। ভবিষ্যতে আমরা যেটা চেষ্টা করতেছি, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ দিয়ে তাকে টোটাল বিষয়টা তুলে ধরবো। তো এইটা চেষ্টা চলতেছে, এটা পরে দেখা যাবে কতদূর কী করতে পারি। তবে এটা যদি স্মারকলিপি দেওয়ার পরে যদি সরকার কোনো রকমের সিদ্ধান্তে না আসে, অর্থাৎ এটা চুক্তি না করার ব্যাপারে যদি সিদ্ধান্তে আসে, তাহলে সেটা এক বিষয়। আর যদি চুক্তি করেই ফেলবেন এরকম কোনো কিছু দেখি, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বসে এবং আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে ঢাকা স্কপের সাথে যোগাযোগ করে আমরা কঠিন এবং কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য থাকব।